বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, এই দুর্পরবাসে আল্লাহ পাক আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করছো কিংবা কেউ দেখো না পরে দেখবা, সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আজকে আমি জানি না সবাই এভাবে রান্না করো কি না, আমি আমার মতো করছি আর সেটাকেই তো শেয়ার করব। আর খেজুরের কিছু গুণাগুণ বলবো আজকে ইনশাআল্লাহ। যেহেতু খেজুরের দেশেই থাকি আমরা, এই মালিকের কোনো খেজুর গাছ নাই আমরা যেই বাড়িতে থাকি, কিন্তু আগে যেই মালিকের বাসায় থাকতাম আমরা, ওই মালিকের খেজুর বাগান ছিল বিশাল বড়। ওখানে দেখছি যে অনেক খেজুর ছিল আর খেজুরের অনেক ধরনের নামও আছে। যাই হোক, এই যে এইখানে পেঁয়াজ কুচি প্রথমেই দিয়ে দিছি, গরম মশলা কিছু আস্ত, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছু দেশি রসুন, আমি অনেকগুলি কোয়া দিয়ে দিছি, এখানে আমাদের দেশে বলে রসুনের কোয়া, ওগুলি দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে তারপরে এখানে গরম মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ, মানে যা যা প্রয়োজন একটা মাছ মাংস রান্না করার জন্য এখানে সব কিছুই দিয়েছি। তবে এই রসুনটা এভাবে কিন্তু থাকবে না, এভাবে থাকবে না এই রসুনটা। আর কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিছি, এটাও থাকবে না, কারণ কষাতে কষাতে এটার কোনো চিহ্নই থাকবে না। যাই হোক, এখানে যা রান্না করব আজকে একদম গন্ধবিহীন টিপস সহ আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করা বা ভুনা করা দেখাবো। আমি তো ভুনাটাই করেছিলাম। এইভাবে যদি তোমরা গরুর ভুঁড়ি ভুনা করো, ইনশাআল্লাহ কোনো গন্ধ তো আসবেই না, খেতেও অনেক মজা হবে। আর অনেকে ভাবতেছো যে এটা দিলে কি গন্ধ চলে যাবে? হ্যাঁ, অবশ্যই চলে যাবে। এই যে আমি সুন্দর করে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি। এইখানে টমেটো দেয়নি, টমেটো আমার দিতে ভালো লাগে না, এইখানে দিলে দেয়া যাবে। এই যে গরুর ভুঁড়ি, এই গরুর ভুঁড়িটা আমি সেদিন শুক্রবার দিন বাজারে গিয়েছিলাম, ওইখান থেকে আমি কিনে এনেছি। এইখানে আমি একদম রেডি করা তা এনেছি, ওখান থেকে একদম অল রেডি করে তারপর তারা বিক্রি করে। আর এই 1 কেজি গরুর ভুঁড়ি আনছি বাংলাদেশের, সুবহানাল্লাহ কি বলবো, এইখানের যেহেতু আড়াই রিয়ালে বাংলাদেশের 600-700 প্রায় 800 টাকার মতো পড়ে গেছে। কিচ্ছু তো করার নাই, খেতে যেহেতু ইচ্ছা করছে। এইখানে কোরবানিতে গরু কোরবানি দিলেও সবাই মিলে একটা গরু কোরবানি দেয়, আর দেওয়ার পরে সব ফ্যামিলি একসাথে যেমন কাচ্চি রান্না করে, কাচ্চি রান্না করার সাথে তো এটাকে আমি খুব সুন্দর করে, বেশি রসুন দিলেও কিন্তু অনেকটা গন্ধ কম হয়। আমি এটাকে ওই যে সেদিন আনছিলাম, যেটা বলতে লিখছিলাম, এখানে কথা বলতে লিখছিলাম আবার অফ করে। তো যাই হোক, সেই ওখান থেকে এনেই কিন্তু রান্না করা যায় না, যাবে না, এটা আমরা সবাই জানি। এটাকে সুন্দর করে আমি সেদ্ধ করে তারপরে অনেকবার গরম পানি দিয়ে ধুইছি। ধোয়ার পরে ওই যে বলছিলাম, মনে থাকে না আসলে কথা, সবাই একসাথে কাচ্চি রান্না করে ঈদের দিন খেয়ে ফেলে, আর ওটা ফ্রিজেও রাখে না, কিছুই না।
আর খাসি জবাই করলে ওটাকেও সবাই মিলে যেমন পার্কে যায়, যেমন একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় যে কোনো রিসর্টে যাইয়ে ওটা রান্না করে নিয়ে খাওয়া হয়। তো যার জন্য আনা হয় নাই। তো আমরা যে গেল শুক্রবারে প্রায় 10 কেজির মতো মাংস কিনে আনছি। এটা তো 2-1 দিন পর পরই মাংস খাওয়ায়, দেখছি আর কি ট্রাই করে 2-1 দিন পর পরই মাংস যেহেতু এখানে খাওয়ায়, বেশিরভাগই মাংসই খাওয়া হয়, বাংলাদেশের মতো ওরকম কিছু করে না। আর এখানে আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। আর এইখানে আর একটা রেসিপি করেছিলাম, ওখানে একটু আলু বেশি হয়েছে তাই 2-3 পিস আলু এখানে দিয়ে দিছি। এটাতে কোনো সমস্যা নেই। আমি এখানে গোলমরিচ, কিছু শুকনো মশলা যা দিয়েছিলাম আস্তা ওগুলি উঠিয়ে নিচ্ছি। আমি অনেক কিছুই জানি না, তোমরা আমার থেকে অনেক কিছু বেশি জানো, আমি জানি, কিন্তু আমি সবাইকে কিছু আপুদেরকে বলবো, কেউ আমার কথায় রাগ করবে না। আমার খুব কষ্ট লাগে কিছু কিছু আপুদেরকে দেখলে। আহারে, আল্লাহকে বেমালুম ভুলে গেছি আমরা। এই যে করোনা আসছে বলে, কত আজব গজব আমাদের পাপের কারণে হচ্ছে, এটা হবে। আমি অনেক দেখছি আপুদেরকে এখানে এসে কত ঢং করো আপুরা। নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমল নব বন্ধ। কী জবাব দেব আমরা? কি হবে আমাদের কবরের অবস্থা? এগুলি বলি, এগুলি বললে তোমাদের খারাপ লাগলেও আমার কিন্তু এখানে পাপ হবে না, আমার সওয়াব হবে ইনশাআল্লাহ। আমি নিজে বাঁচার চেষ্টা করি, অন্যকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু জানি না আমার কথাগুলি অনেকে ভালো না লাগলে ইগনোর করবা, কারণ ভালো না লাগতে পারে, অনেকের কাছেই ভালো লাগে না। সামান্য টাকাও তো পাওয়া যায় না এখানে, যে রং ঢং করছো, টাকা পয়সা সম্পদ কিছুই তো পাওয়া যায় না। এই যে খেজুরের বিষয়ে কিছু কথা বলি, এখানে হচ্ছে খেজুর, এই খেজুর আধা পাকা আধা কাঁচা, কেবল পাকা শুরু হয়েছে, আমাদের এক বাসা থেকে দিয়ে গেছে এগুলি। এই খেজুরগুলির উপকার হচ্ছে, সকালবেলায় খালি পেটে উঠে তুমি যদি এইখান থেকে 7টা খেজুর খাও খালি পেটে আর পানি খাও, তোমার কোনো মুনাফিক, কোনো জাদুকর, কোনো জাদুটোনা কিচ্ছু করতে পারবে না। এটা প্রত্যেক দিন চেষ্টা করবা। এই যে দেখো, আধা পাকা আধা কাঁচা, এবং এমনি তুমি পাকা খেজুর খাও তাও সমস্যা নেই, আজোয়া খেজুর, এগুলি খেলে পরে, এগুলি কিন্তু লাল খেজুর, এগুলো হয়ই লাল, পাকলে একদম কালো হয়ে যাবে। এই খেজুরটার নামটা আমার পুরো খেয়াল নেই, এখানে খেজুরের অনেক নাম আছে, যেমন মেডলুকি, লুকলুকি, তাইবি, বিভিন্ন ধরনের খেজুর। এই খেজুরগুলোর অনেক উপকার আছে, যাদের উচ্চ রক্তচাপ তারাও খেতে পারো, অনেক অনেক উপকার এই খেজুরে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানাইতে পারো, আশা করছি ভালোই লাগবে। আমি ধনিয়া পাতা দিয়ে দিছি লাস্টে, এটা বলতেই ভুলে গেছি।